আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। এটা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চিকেন কাটলেট বানাতে কি কি লাগছে দেখে নেব। তার আগে ছোট্ট করে বলে দিই, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই কি কি লাগছে চিকেন কিমা। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি ব্রেড ক্রাম্বস, নুন, বিট নুন, আর নিয়েছি কুচনো লঙ্কা, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর লাগছে কুচনো পেঁয়াজ, আর সামান্য লাগছে ময়দা, আর লাগছে দুটো ডিমকে এখানে আমি ফাটিয়ে নেব, আর লাগছে টমেটো সস। এবার সমস্ত উপকরণ আমি এক এক করে মিশিয়ে নেব। তার জন্য একটা বোল নিলাম, বোলে আমি চিকেন কিমাটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর দেব কুচনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব নুনটাও দিয়ে দিলাম, স্বাদ মতো একটা নুন দিলাম, আর দিচ্ছি সামান্য বিট নুন, আর 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম, আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি সামান্য চিনি দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। এবার আমি সমস্ত কিছু মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখা হয়ে গেল। এবার কাটলেটের আকারে গড়ে নিলাম। মাখার সময় যদি দেখা যায় একটু নরম ভাব হচ্ছে, তাহলে সামান্য ময়দা দিয়ে একটু শক্ত করে নেবেন। কাটলেটের আকারে গড়িয়ে এবার আমি ময়দাতে কোট করে নিচ্ছি। সমস্তগুলো আমার ময়দাতে কোট করা হয়ে গেল সমস্ত কাটলেট। এবার আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম, ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব, তাতে আমি সামান্য নুন দিয়ে দেব। ডিমটা নিয়ে নিলাম, তাতে সামান্য নুন দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফাটিয়ে নিলাম। এবার ওই কাটলেটগুলো ডিমে আমি চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে এইভাবে সমস্ত কাটলেটগুলো কোট করে নেব। প্রথমে ডিমে, তারপর ব্রেড ক্রাম্বসে সমস্ত কাটলেট কোট করা হয়ে গেল। আবারও আমি 30 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। তারপর আমি ঢাকা তেলে ভেজে তুলে নেব। 30 মিনিট পরে ফিরে এলাম। তেল গরম করতে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে গেছে। এবার একটা করে কাটলেট ছেড়ে দেব। তেলটা আমি খুব গরম করিনি, খুব হালকা গরম করেছি। যেহেতু এটা কাটলেট হতে অনেকটা টাইম লাগবে, তাই একদম লো ফ্লেমে ভাজতে হবে। একদম লো ফ্লেমে আমি ভাজছি কাটলেটগুলো প্রায় একদিক ভাজা হয়ে গেছে, অন্যদিক ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। কাটলেটগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এবার কাটলেটগুলো আমি একটা করে তুলে নেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি কাটলেটগুলো। এইভাবে বাকি কাটলেটগুলো ভেজে নেব। সমস্ত কাটলেট ভাজা হয়ে গেল। প্রথমেই বললাম, এটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ।